তাইলে আপনারা জামাতকে আবার ক্ষমতায় আনবেন, তারেক জিয়ারে আবার ক্ষমতায় নিয়ে আসবেন যিনি দ্বন্দ্বপ্রাপ্ত। তাইলে আপনারা যদি এইগুলো আনেন তো কোনো সংঘাত চাই না। আমি তো কোনো ধরনের সংঘাত, একটা প্রাণহানিরও আমি কোনোভাবেই পক্ষে না। যত যে যার মতো করে সেফ আছে। অনেক দুর্নীতিবাজ হয়তো দেশ ছেড়ে দিবে, এদের এই না দুর্নীতি করছে না এরা এই যে সহজ সরল জীবনযাপন চাইছে, তারাই এখন বিপদগ্রস্ত। ব্যারিস্টার সুমনের কথা মনে আছে যে আপনাদেরকে বলছিল আপনারা তো ক্ষমতাটা নিবেন, নিয়ে কারা দিবেন, তারা তো ক্ষমতার মিসইউজ করবে। আজকে এটা আমরা একটা জেলা জন্ত প্রমাণ পাই গেলাম। সুপার হাসান এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমার তো স্ক্রিপ্ট লোডিং হচ্ছে না, আগে লোডিং হয়ে নিক তারপর আমরা ভিডিও বানাবো। বিপ্লবীরা হারে না, অ্যাক্টিং জানে না। এসে মঞ্জু এই শালার হলো এত ভিডিও বানাইতে হবো। কাহিনী হয়েছে কি জানেন, হাতে তো আসলে হইলো দালাল, মানে হাতে দালাল গরুর কথা কইতো, এখন হাতে আমি দেখি বড় দালাল হয়ে গেছি। দুনিয়া কি যে বিচিত্র মামু। 150 কারোড় প্রাইভেট পার্টি মরিচের পাউডার দিয়েছে। তো তুই ল্যাংডা হয়ে হইতে থাকস কিলা তোর মরিচের পাউডার দ্বারা আপনার বলেছে আপনার হুনে বোম্বাই মরিচের চুত্রা পাতা ডলানোর কাম আছে বলেছে। মজনা বলাইছে আমু। ও চোখের অর্ধেক বের হয়ে আছে। ওই ভাই আমার হচ্ছে সারা জীবন দেখতে পাবে, ওকে আমি হাসপাতালে নিতে পারতেছি না। আমরা একটা আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমাদের এক আপুর আজকে ফ্ল্যাট দিচ্ছে জর্ডানে গার্মেন্টস পেশায়। আমরা আপুরা গার্মেন্টস পেশায় জর্ডান যেতে আপনার চাইলে পুদা এই ভিডিওতে যাইতেছে না, তো একজন ধরে আনাগুলো তোর 50 টাকা দিমু, তুই খালি কবি ইয়া ইয়া। আচ্ছা, সব কথা সারমর্ম এবং সবচেয়ে বড় কথা হলো বাংলাদেশে আসলে পলিটিক্সে যা চলতেছে ইটস নট রিয়েলি অ্যাকসেপ্টেবল। বাংলাদেশে আসলে রাজনীতিতে যা চলতেছে এটা কখনোই অ্যাকসেপ্টেবল না। সারাদিন ঝামেলা বেজাল, এখন বিএমপি আর এনসিপি লাগছে, এটা কোনো কথা? So guys, see you in the next video. Stay tuned. Welcome back to the trending topic. এনসিপি কেন মারামারি করতেছে বুঝছেন? তো এখন আমার প্রথমে এই যে ভিডিওটা চোখে পড়ছে এটা হলো এইটা। পুলিশের ধাক্কা দিয়ে কই কি আপনি আমার গায়ে হাত দিচ্ছেন কেন, বুঝছেন ব্যাপারটা? আপনি সরে আসছেন কেন? বেড়া তো বাসি বাজাইতেছে, বেড়া তোরে কবে হাত দিল, তুই আয় আর এমনি করে ধরলি। তো তারপর এখানে ক্যাপশন দিছে বাঘে খায় 100 নাসিরউদ্দিন পাটোয়ারি, মানে মানুষের খায়াল কাম না থাকলে যে কত কিছু করে। আমরা এটা প্রতিবাদ জানাইতে চাইতেছি এবং আমাদের একটা মামলাও করতে হবে আসলে, কারণ এখন পর্যন্ত একজনকে গ্রেফতার করা হয় না বেড়া এই কথা ঠিক বলছে। একজন একটা জায়গায় কোন একটা সিনক্রিয়েশন হইলো, মারামারি হইলো, তো এটার জন্য তো একটা মানে সমাধান আসতে হবে, তাই না? কনসেপ্ট ঠিক আছে মোটামুটি। এখন সবার অ্যাকাউন্টে ভালো টাকা যাবে ইউটিউব থেকে। দুর্ঘটনা বা বড় কোনো বিবাদ ঘটার সম্ভাবনা থাকে, কিন্তু স্বাভাবিকভাবে তার প্রিকশন হিসেবে আমরা এই ধরনের ব্যবস্থা নিই। আচ্ছা ভাই, আমি একটা ছোট না ঠিক আছে, পুলিশ বেড়াও ঠিক বলছে, দুজনই ঠিক। নাই যে কোনো ব্যক্তি কোনো গোষ্ঠী কোনো দলের এগেইনস্টে প্রোগ্রাম করার বা তাদের সাথে কনফ্রন্টেশন করার আমরা যাব, আমাদের যে বলার যেটুকু মানে দাবি করা- সহমত ভাই, সহমত সহমত। গেল এটা 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 তো ইন্টারেস্টিং না? এখানে এনসিপি নেতাদের নেতৃবৃন্দদের গাড়ি আটকা দিচ্ছে পুলিশ। যে এই যে হ্যাঁ আনোয়ার ভাই এই আইফোন ঠিক কথা যায় লাগা, আবার লাল পাল লাগে প্রচুর ভেজাল। আচ্ছা, তাই সে নিজে একটা কন্টেন্ট আর টপিক ধরেন একটা ভিডিও বানানো উচিত। আমাদের এমপি মহোদয় হয়ে গেছে। পুলিশ তো ব্যবহার মামলা করবোই, মামলা না করে আমরা কিছু দিচ্ছি। অনেক ধন্যবাদ। ঠিক আছে, তো এদেশের পুলিশ অফিসারই তো ভালো না। এত বড় একটা ঝামেলা হয়ে গেল, ওরা মামলা নিতেছে না, এটা কোন ধরনের কথা? এটা কি চারটে খানে কথা? 2টা এমপি, 4টা মন্ত্রী, 5টা গুন্ডা, 10টা হুন্ডা, নির্বাচন ঠান্ডা, মানে তারা সবাই মিলে আসছে, তো কেসটা তো নেওয়া উচিত, তাই না? এনসিপি গাড়ি বহরে হামলা, ড্রাইভার উত্তম মধ্যম খেয়েছেন এবং গাড়ি ভাঙচুর হয়েছে। রেন্টি কারে সকল ভাইদের উদ্দেশ্যে বলবো রাজনীতি নেতাদেরকে গাড়ি না ভাড়া দেওয়ার জন্য। এখানে আবার গাড়ি কোম্পানির বিজ্ঞাপন চলতেছে। গাড়ি কোম্পানি কইছে রাজনীতি আলা করে আর কোনো গাড়ি দেওয়া হইব না। এনসিপি কে অনুরোধ করছি 144 ভাঙতে, আর সাধারণ জনগণকে অনুরোধ করছি তাদের হাড্ডি ভাঙতে। আমি একটা মানুষকে ফলো করি না, কিচ্ছু করি না, ওদের ভিডিওগুলো কেন আমার সামনে আসে? আমার ভিডিও তো কারোর সামনে যায় না। আমি একটা ভিডিও ছাড়লে 5টা ভিউ পাই, 10টা ভিউ পাই, কিন্তু মানুষের সবার ভিডিও কি বেডি মানুষ দেখে ফেভার করে? ফেসবুকও পালা না, ফেসবুক গুটি ব্যাস শালারা বেডি মানুষ দেখে কিন্তু ভিডিও আমার পাঠাইছে, কিন্তু আমার ভিডিও কিন্তু কাউরে পাঠায় না। এটা কোনটা? সব জায়গায় বেড়াকে উপর অত্যাচার। প্রিন্স মামুন ঠিক বলছে। মন উড়তে চায় গো আজ কোনো এক সঙ্গীর টানে। আমার পাশের এলাকার এমপি, আমি হলাম কি ফেনী থেকে, সে হলো কুমিল্লা দেবিদ্বার থেকে। তো এমপি কি বলে দেখি? সহমত সহমত সহমত। কামটা তো এনসিপি ভুল করছে। যেমন আপনার এনসিপি আমি মানছি তারা নতুন হিসাবে একটা চান্স ডিজার্ভ করে, কিন্তু যখন আপনার এই যে ছাত্র আন্দোলনটা হয়েছে তাদের উচিত ছিল ঠিকই নির্বাচন দিয়ে দেওয়া, তখন ইমিডিয়েটলি, তখন আমরা তাদের
বেশি কথা বলতেছি। অফিসের সামনে যেভাবে বালু ট্রাক ছিল ওই সময় বেচারারে দেখলে আমার কাছে খুব ভালো লাগে, কিন্তু কালকে যে কয়টা বাড়ি খাইছে এখানে এখানে এখানে, আমি ভিডিও দেখে আমার কাছে খুব মায়া লাগে হচ্ছে, বুকটা একেবারে ফেটে গেছে। অফিসের সামনে যেভাবে বালু বন্ধু যখন বউ লইয়া বুকটা ফাইটা যায়। দ্রুত সূর্য হয়ে উঠছেন মির্জা আব্বাস। দেখছেন মানে নিউজ চ্যানেল গুলো কি ডেঞ্জারাস। এখানে এনসিপির বাজার চলতেছে, তো এর কাউন্টার দেওয়ার লাগে ইন্ডিপেন্ডেন্ট টিভি মির্জা আব্বাসের খবর এতদিন কয়েছিল, আজকে কি লেগা তো দিতে হইব আমার ক, মানে টিআরপি লেগা তারা যা খুশি তা করে। এই তো আগে ছিল বালুর ট্রাক, এখন দিছে খালি ট্রাক। সন্ত্রাসের আমরা এটার বিরুদ্ধে তীব্র আন্দোলন জানাই, তীব্র আন্দোলন চলবে। হুরো বেটা তুই, হুরো বেটা তুই কথাই কইস না। Bluetooth connected successfully. আপনাদের মনে আছে আমাদের যখন ঝামেলা হতো এলাকায়, তখন দেখা গেল যে কোনো চাচা বা কোনো আঙ্কেল বা কোনো পরিচিত কেউ আসে বেজালটা মিটমাট করে দিত, বলতো কি তোরা কোলাকুলি কর বেজাল শেষ। এখন এখানেও ঠিক ব্যাপারটা এমন করছে, নাই সাজিদের সঙ্গে দেখা করলেন ছাত্রদল নেতারা, আগে বেড়াইবি তারপর প্যারাসিটামল দিয়ে আইবি। সাজিদে এগারে জায়গা যাতে যাতে একটু ঢেলে দে। এই ছবিটা অ্যাকচুয়ালি খুবই দুঃখজনক, এটা আসলে উচিত না যে রাজনৈতিক কারণে মানুষজন, আমরা যে সাধারণ মানুষ এটা ভোগান্তিতে শিকার হই। দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে পুলিশি নিরাপত্তা এনসিপি নেতারা উদ্ধার হয়। এই মুহূর্তে তারা কিন্তু আচ্ছা আচ্ছা, এখন মামলা নিতেছে দাঁড়ান। থানায় যাচ্ছেন মামলা করার উদ্দেশ্যে, সেই চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করছি। দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে পুলিশি নিরাপত্তা এনসিপি নেতারা উদ্ধার হয়। এই মুহূর্তে তারা কিন্তু থানায় যাচ্ছেন মামলা করার উদ্দেশ্যে, আপনাদের যদি দেখানোর চেষ্টা করছি। উদ্ধার হয়ে মানে কি তারা কি আবার কোর্ট খাইছে নাকি? আজকে মনে হয় আবার কোর্ট খাইছে তারা। এনসিপি তাদের যে গাড়ি, সেই বিশ্ব বিবেক জাগরণের পদযাত্রা বাংলাদেশ হইতে দিল্লি, জয় বাংলা। এই পোংটা যাই করুক যাই না করুক, কিন্তু একটা সমস্যা হলো তার কথা বলার স্টাইলটা, প্রেজেন্টেশনটা, সে খুব স্টেপ বাই স্টেপ আপনারা বুঝাইয়া দিবে। প্রথমে দিছে এটা, তারপর হলো এটা, তারপর একটা কাউন্টার দিবে আপনি যেটার জন্য এক্সপেক্টই করবেন না। লাভ ইউ নাসিরুদ্দিন। পুলিশ রাজবাড়ির গাড়ি, এই পুলিশের পিছনে এপিবিএন আছে, এপিবিএন এর পিছনে বিজিবি আছে, কিছু বিজিবি দা আছে, বাম পাশে আছে, এদের হাতে দা কুড়াল আছে এলাকাবাসী। মানে ঘটনাটা কি চলতেছে জানেন? তারা দেশীয় অস্ত্র ঢুকে রাখছে হলো ধানের খেতে, মানুষের বাড়ির পিছনে, মানুষের পেটিকোটের নিচে। সাউন্ড লাগানো কন্টেন্ট ক্রিয়েটর যায় এত বিরক্ত লাগে, মানে কিছু পারুক না পারুক কোন একটা ক্লিপ নিবে, এটার ভিতরে একটা ব্যাকগ্রাউন্ড সাউন্ড এলা দিল, মানে এখানে রিয়াল ইমোশনটা কোথায়? আচ্ছা, খালেদা জিয়া, তারেক রহমান, এই কারণে এখন সবাই ইউটিউবার থটচপ বিল্লালের মতো। এখানে রেসবি গাঁজা খাইছে কই কি খালেদা জিয়া তারেক রহমানের 17 বছরের আন্দোলনে জুলাইয়ের পটভূমি। ভাই 17 বছর তো আপনারা আমরা দেখি নাই, এই বাচ্চারা আপনাদের জন্য দেশটা স্বাধীন করে দিছে, এখন আপনারা তা করে পিটাইতেছেন। আল্লাহ আমনেকে বিচার করব। এই দিন না, আরো দিন আছে মনা বনা ছনা কন্যা আমার চাঁদের কন্যা। এই তো এখানে মিথ্যা আন্দোলন, যখন এই দেশে এমন একটা স্ট্র্যাটেজি, যখন আওয়ামী লীগ আসে বিএনপির গুলা জেলে যায়, বিএনপি আসলে আওয়ামী লীগ গুলা জেলে যায়। কেন ভাই? মিলামিশা খাবি তো তোরা সবাই খাবি, তো সবাই মিলেমিশা খা। কি হলো? সাবেক মন্ত্রী ও মুক্তিযোদ্ধা মন্ত্রী লতিফ সিদ্দিককে মিথ্যা সাজানো মামলা অবৈধভাবে গ্রেপ্তার করা হয়েছে। কেন ভাই? সবাই মিলাজুলা থাক। তো এই দাফরিতে আনতে হবে আপনাদের বেজালটা সমাধান করে দেওয়ার জন্য। সবলের উপর মানে দুর্বলের উপর সবলের অত্যাচার এগুলা। তারপর দেখুন ওরা কিভাবে একজন সংসদ সদস্যের গায়ে হাত দিচ্ছে, আপনাদের কোনো রাইট আছে? হুরো বেটা তোরা কি করে ধাক্কা আছে, এখন তো গায়ে হাত দিলে কস সংসদ সদস্যের গায়ে হাত দিতেছে। সংসদ সদস্য কি ভগবান হয়ে গেছে? স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি। ভিডিও ঘুরে গেলে এই 2 দিন যাই। শেখ হাসিনা যেখানে নামবেন জনগণ সেখানেই ফাঁসি দিবে। বাণীতে পংটা, এখন পংটা বুঝ, যারা নিয়ে ক্ষমতা দিস তারাই তো করে ধরে বানাই দিয়েছে। শেখ হাসিনা আমরা তো আন্দোলন করলি, কালকে সকালে নাসিরুদ্দিন কোন থেকে ওইটা বলবে তারেক রহমানের ফাঁসি চাই নাকি বইলা হয়ে ফেলছে। আমরা আসছি আমাদের কালকে আরেকটু এই হামলা হয়েছে, আর বাম চতুর বুঝছি। তারপর কি বলবেন? আমাদের জন্য একটু ডোনেশন পাঠান ভাই, আপনি বিকাশ নাম্বার পাঠান, আমরা টাকা পাঠিয়ে দিছি। এখানে একেবারে মুভিতে ভিলেন টাইপের একটা এন্ট্রি দিছে। গাড়ি আয়, কিন্তু দুইটা, একটা বাস আর একটা ট্রাকের মাঝে গাড়িটা আইবো করতে। ওয়ালাইকুম আসসালাম। ठीक है मामू, क्या हाल है? चाहिए क्या है? चार्जिंग केबल, चार्जर, स्पीकर, नहीं। हेडफोन, ऑक्स केबल,
ठीक है मम कोई बात नहीं ও ভাই রাস্তামার্গ से लेके आता है लंगा तो কি এক দেশে আমরা সহবাস করি এখানে বন্যা হইতেই সবাই সাবধান নেত্রী আইতাছে দেখ কেমনে ঢুকতাছে এর বিচার না হওয়া পর্যন্ত আমরা হবিগঞ্জে আছি যদি পারে আমাদেরকে মেরে হোয়াট দা ফাক 2টা মিনিট মনে করেন যে শান্তি নাই 10টা মিনিট যদি মনে করেন যে আপনি মনে করেন শান্তিতে থাকেন তারপর দেখবেন যে নতুন ট্রেন চলে আইছে এখন তো মনে করেন যে এটা একটা বিশাল ইস্যু হয়ে গেছে আমাদের স্বাধীনতা যুদ্ধে 2024 এর এদেরকে মারধর করতেছে এটা তো মানা যায় না এটা নিয়ে একটা ভিডিও বানাতে হবে বাংলাদেশের রাজনীতি এমন একটা জায়গায় চলে এসেছে এখানে ডিবেট কম ডেসিবেল বেশি কেউ কারোর সাথে একমত না হলে এখানে বাতে না হাতে মারা হয় আমরা যেন এখানে কোনো আর্গুমেন্ট দেখছি না দেখতেছি এটা টুর্নামেন্ট অভিযুক্ত আসলে কারা এনসিপি বলতেছে স্থানীয় বিএমপি যুবদল ও ছাত্র দলের কিছু নেতা কর্মী এই হামলার সাথে জড়িত এই অভিযোগ তারা অস্বীকার করেছে তারা বলতেছে এটা পরিকল্পিত হামলা না অন্য কারণে পরিস্থিতি উত্তপ্ত হচ্ছে এখন দুই পক্ষ দুই ধরনের কথা বলতেছে সত্যি গন্ডা মিথ্যা গন্ডা উই নেভার নো নাকি এনসিপি নিজে লোক সাজায়া নিজেদেরকে মারাইতেছে একটা পাবলিসিটি স্ট্যান্ড পাওয়ার জন্য ঘটনার বিচার চেয়ে দাবি করেছে অভিযুক্তরা জেলের হাজতের এবং কেসের কিন্তু পুলিশ বলছে আমরা কোনো কেস নিব না কি এক দেশে আমরা সহবাস করি এদেশে আওয়ামী লীগের আমলে বিএনপির কেস নেয় না বিএনপির আমলে জামাতের কেস নেয় না মানে কি একটা বেড়া গলার ভিতরে পড়ে গেছি কি তা যে করু একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন যে দলই করেন এনসিপি জামায়াত আওয়ামী লীগ বিএনপি যাই করেন না কেন কখনো হিংসা করবেন না হিংসা কখনো রাজনীতির ভাষা হতে পারে না পলিটিক্স ওয়াজ নেভার মেড ফর গ্রিডি পিপল and jealous people. I'm making a video about our country. They are fighting between each other. But both are parliament member. এখন উগান্ডার মানুষের আপনাকে খবর দিয়ে দিলাম আর কি তা করতাম কোন এইসব দেশে সুরের জ্বালা যন্ত্রণা থাকা যায় না কিন্তু আপনি যদি রাজনৈতিক ফিল্ডে যান এরা এতটা উগ্র না এরা এই যে খুব শীঘ্রই ইলেকশন আসতেছে এই দেশে কিন্তু কেউ কারো কোনো মাথা বলি নাই রাস্তাঘাটে কোনো লোক যায় নাই কোনো মিছিল নাই মিটিং নাই আমাদের বাংলাদেশের সামান্য একটা উপজেলা ছোট্ট একটা থানার ছোট্ট একটা ইউনিয়নের ছোট্ট একটা বাজারে যেই পরিমাণ মানুষের সমাগম হয় আর যে পরিমাণ মানুষ একসাথে মিছিল করে এদেশে এই ট্রেন্ডটা নাই তারা সবাই মিলে একসাথে মদ খাইবো ওইটাতে সমস্যা নাই কিন্তু তারা মিছিল মিটিং এ নাই আর বাংলাদেশে হিংসা জেলাসি নো ইটস নট অ্যাকসেপ্টেবল আর আপনাদের এই হিংসাত্মক মাইন্ডসেটের কারণে সবচাইতে ক্ষতিগ্রস্ত যে হতেছে এটা হলো বাংলাদেশ দেশের একটি সুন্দর সুশাসনও নষ্ট হইতেছে আর আপনাদের জন্য সংবিধান অনেক সুন্দর কিন্তু সেটাকে মেনে চলা ও অবে করা দ্যাটস রিয়েলি হার্ড এই ঘটনার বিষয়ে আপনার সম্পূর্ণ মতামত কি পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে কমেন্ট করে আপনার ওপিনিয়ন জানান আর যদি চান বাংলাদেশের সবচাইতে বড় রিসার্চ বেসড চ্যানেল দেখতে সাবস্ক্রাইব আবার আসছি নতুন কোন ইনভেস্টিগেশন নিয়ে until then stay curious bye